আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 19তম নিবন্ধন নিয়ে সুখবর দিলেন এনটিআরসি এর চেয়ারম্যান। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের 19তম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হচ্ছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর পর শূন্য পদের তথ্য সংগ্রহের পর 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সোমবার 19 জানুয়ারি দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিন ইসলাম। এনটিআরসি এর চেয়ারম্যান বলেন, 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য সিলেবাস চূড়ান্ত করা হয়েছে। এখন 7তম বিশেষ গণবিজ্ঞপ্তির যোগদান প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আমরা এই কার্যক্রম শুরু করতে চাই। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। আগামী মার্চ মাসে 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আমিনুল ইসলাম আরও বলেন, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব 19তম নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করার। অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহের পরপরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেটি হতে পারে মার্চের মধ্যেই। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিবন্ধন বিধিমালায় কাম্য শিক্ষাগত যোগ্যতা আমূল পরিবর্তন আনা হয়েছে। 40টি বিষয়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সমতা নিবন্ধনধারীদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়েছে। আসন্ন 19তম শিক্ষক নিবন্ধন এটি কার্যকর করা হবে বলেও জানা গেছে। নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে, নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি 3 বিভাগের জন্যই 200 নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল, কলেজ এবং কারিগরিতে 100 নম্বরের সাবজেক্টিভ এবং 100 নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য 140 নম্বর সাবজেক্টিভ এবং 60 নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছে। তবে এভাবে বিবেচনা করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করেছেন শিক্ষা মন্ত্রণালয়। এজন্য 3 বিভাগের জন্যই নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা অনেক ধরনের প্রস্তাব করেছেন। স্কুল, কলেজ এবং কারিগরির জন্য একরকম, আবার মাদ্রাসার জন্য আরেক রকম। 3 বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে। সেজন্য আমরা 3 বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি। সামনে এনটিআরসির বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। পরবর্তীতে মন্ত্রণালয়ের সভায় এটি চূড়ান্ত করা হবে। জানা গেছে, এর আগে এনটিআরসির নিবন্ধন পরীক্ষা কখনোই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি। প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করা হবে। নতুন বিধিমালায় ভাইবার নম্বর যুক্ত করা হবে। এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রথমবারের মতো 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হবে। এ বিষয়ে মুশিউর রহমান, এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, বিসিএস সহ সব ধরনের চাকরি পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করা হয়। আমরাও এনটিআরসি নিয়োগ পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করার মতামত দিয়েছি। ভাইবার নম্বর যুক্ত না হলে প্রার্থীদের প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হবে না। আশা করছি আমাদের মতামত শিক্ষা মন্ত্রণালয় গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ সকল আল্লাহ হাফেজ।